আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসছে সবাইকে নিয়ে আমরা একটি অদ্ভুত জায়গায় ঘুরতে যাব, যেখানে উঁচু নিচু পাহাড় এবং লাল মাটির এলাকায়। ওইখানের সব ধরনের মাটি হচ্ছে লাল, এবং ওইখানের যে ফল ফলাদি আছে প্রচুর পরিমাণে হয়। তো আমার একজন বড় ভাই উনি আমাদেরকে দাওয়াত দিছে যে ওনাদের এলাকাটি আমরা আহ, পরিদর্শন করার জন্য এবং দেখার জন্য। তো অনেক দিন ধরেই ভাবতেছি আমরা ওইখানে যাব, তো ব্যস্ততার কারণে এবং কাজের চাপের কারণে আমাদের যাওয়া হয় নাই। তো আজকে আমরা ভাবলাম দীর্ঘ 30 দিন ট্রেনিং করার পরে আমরা একটু ব্রেন রিফ্রেশ করার জন্য একটু ঘুরতে যাব, সেজন্যই আমাদের ওইখানে যাওয়া হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছেন দুইটি অটো নিয়ে নিলাম। তো এখন আমরা অটো দিয়ে আমাদের যে মেইন রাস্তা আছে ওইখানে চলে যাব, তারপর ওইখান থেকে আমরা আবার সিএনজি ভাড়া করে আবার ওনার বাসায় ডাইরেক্ট আমরা সরাসরি চলে যাব। তো আসলেই আমরা যখন কোথাও ঘুরতে যাই, ঘুরতে যাওয়াতে আমাদের কি হয়, আমাদের যে ব্রেইন আছে অনেকটাই রিফ্রেশ হয়। এবং ঘুরতে গেলে আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হলে একটি আহ, বিভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয় এবং অনেক কিছু শেখা যায়। তো অবশ্যই আপনারা যাদের কম্পিউটার দোকান আছে ফাঁকে ফাঁকে একটু ঘুরবেন, কারণ আমি জানি অন্ততপক্ষে আসলে কম্পিউটার কাজ করলে বা কম্পিউটার বিজনেস করলে অনেকটাই ব্রেনে চাপ পড়ে এবং বেশি একটা বের হওয়া যায় না। তো আমরা এখন আমাদের যে মেইন জায়গা আছে ওইখানে আমরা চলে আসলাম, তারপর সিএনজিতে উঠলাম। তো এখন আমি ভিডিও করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অসম্ভব একটি সুন্দর জায়গা। এটি হচ্ছে আমাদের তিতাস নদীর পরে একটি যে হাওর এলাকা আছে ওইখানের সামনে দিয়ে একটি রাস্তা তৈরি হচ্ছে, এর কাজ বর্তমান চলমান আছে। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি সম্পূর্ণভাবে তৈরি হয় নাই। এবং আসলেই এই যে পরিবেশটি আমরা এখন হয়তো ভিডিও করতেছি, আমাদের সাথে সব স্টুডেন্ট আছে এবং পিছনেও আমাদের একটি সিএনজি আছে, আমরা অনেক মজা করতেছি। এবং আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই জায়গাগুলো আমরা আসলে দেখে অনেকটাই ভালো লাগতেছে। এবং মোবাইলে ভিডিও করতেছি, আসলেই মোবাইলটি অনেকটাই কাঁপতেছে, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এটি হচ্ছে একটি হাওর এলাকা, আস্তে আস্তে বাড়িঘর তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে অনেকগুলো বাড়িঘর তৈরি হয়েছে। আর এই রাস্তাটি যদি হয়ে যায় আমার মনে হয় যে ওইদিকে যে যারা বসবাস করে তো তাদের জন্য অনেকটাই সুবিধা হবে ব্রাহ্মণবাড়িয়া শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার। তো এখন আমরা আমাদের যে মনির ভাই আছে তো ওনার বাসায় আমরা যাচ্ছি, এবং ওইখানে গিয়ে ইনশাল্লাহ আমরা অনেক মজা করব, আনন্দ করব। আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাটির ঘর থেকে শুরু করে এবং প্রচুর পরিমাণে গাছপালা, যার কারণে এদিকে প্রচুর পরিমাণে ফল উৎপন্ন হয়। আমরা এখন আমাদের যে স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে আমরা এখন মনির ভাইয়ের বাড়িতে চলে যাব। এখন আমরা মনির ভাইয়ের বাড়ির সামনে যে রাস্তা আছে ওইটি দিয়ে আমরা হেঁটে চলে আসছি। তবে এদিকে আসার পর আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, আসলে এই যে গ্রামে যারা বসবাস করে, যারা পাহাড়ি এলাকার মধ্যে থাকে, আসলে ওইদিকে তেমন মানুষ নেই, বেশিরভাগই প্রবাসী আমার কাছে মনে হচ্ছে যেটা। কারণ আমরা যখন হেঁটে আসছিলাম আশেপাশে খুবই আমরা মানুষ কম পাইছি। এবং আহ, চারপাশে এতটাই গাছপালা বা প্রত্যেকের বাড়ি বাড়িতে মনে হয় যে বিভিন্ন ধরনের ফলের বাগান আছে। এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছ, তারপর হচ্ছে লিচু গাছ, তারপর হচ্ছে মালটা গাছ, আপেল গাছ, সব ধরনের গাছই প্রত্যেক বাড়ি বাড়িতে আছে। তো এখন আমাদের যে মনির ভাইয়ের বাড়িতে আমরা এখন চলে আসছি, আমরা এখন সবাই চলে যাব। তো ওইখান থেকে আমরা এখন লাঞ্চ করব, একটু রেস্ট নিব। কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সার্জেন্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফিরোজ আলম। দীর্ঘ 22 দিনের প্রশিক্ষণ শেষে
আমরা আজ এসেছি বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্ত অর্থাৎ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ইন্ডিয়ার ত্রিপুরা সীমান্তে বর্ডার এলাকায় আমরা এসেছি। এখানে এসেছি আমরা আমাদের মনির ভাইয়ের এলাকায়। এই মনির ভাই এখানে সার্বিক সব কিছুর ব্যাপারে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন। আসুন আমরা এই মনির ভাইয়ের থেকে জেনে নিই এই এলাকা এবং মনির ভাইয়ের পরিচয় এবং এই এলাকার যে সার্বিক পরিস্থিতি, এটা আমরা মনির ভাইয়ের থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আপনার এলাকায় আসলাম, কেমন লাগছে আপনার? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা আসছেন এখানে, আমার দেখে অনেক আনন্দিত। এখানে আশিক ভাইয়ের নেতৃত্বে আপনারা সবাই আসছেন, আমি অনেক আনন্দিত। আচ্ছা, আমরা যে এই এলাকায় আসলাম, এখানে এসে দেখতেছি অনেক সুন্দর একটা এরিয়া, অনেক গাছগাছালিতে ভরপুর, ছোটোখাটো মানে উঁচু টিলা, এবং আমরা দেখতেছি বিএসএফের বিভিন্ন ইন্ডিয়ান সীমান্ত এবং বিএসএফকেও আমরা ঘোরাফেরা দেখতেছি। যে এই এলাকাতে যে আপনারা থাকেন, আপনাদের কোনো সমস্যা হয় না এই এলাকাতে? না, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। এই ছোটো থেকে আজকে পর্যন্ত ধরেন 30 বছর আমার লাইফে এদিকে কোনো সমস্যা আমি দেখি নাই। কিন্তু একেবারে তো ঘেঁষাঘেঁষি, আপনার বাড়ি এবং বর্ডার তো খুব একটা ডিফারেন্স নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এখানে আমাদের চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না, অনেক ভালো। আর এই এলাকায় হচ্ছে আমরা দেখলাম যে মালটার বাগান, এখানে কি মানে আগে থেকেই মালটার চাষ হয় না মানে এই চাষটা নতুনভাবে শুরু হয়েছে? আগের থেকে না, মোটামুটি আমার জীবনে আমারও প্রথম দেখা এই মালটা বাগান। আমি পূর্বে কোনদিন মালটা বাগান দেখি নাই। আজ যেহেতু আপনার এলাকায় আসছি, মালটা বাগান দেখে আমার খুব ভালো লাগলো। আর বাংলাদেশে এইরকম একটা জায়গায় যে এইভাবে মালটা বাগান এত সুন্দরভাবে মালটার বাগান করা হয়। আপনার নিজস্ব তো বাগান আছে? হ্যাঁ, আছে। আর ইনশাল্লাহ মাশাল্লাহ এখানের মালটা অনেক সুন্দর, অনেক সুস্বাদু। আমি এখানে মালটা আমার এখান থেকে নিয়ে আমি আশিক ভাইয়ে খাওয়াইছি। খাওয়ার পরে আশিক ভাই বলছে যে ভাই অনেক সুস্বাদু, এত মানে সুস্বাদু কীভাবে হইলো? আমি ভাই দেয়া আমাদের এলাকার মালটা, নতুন বাগান করছি তো, তাছাড়া যে 4-5 বছর ধরে মালটা মানে আমাদের এই ইয়াতে ফারফুরি ইউনিয়নে এবং এই পূর্বাঞ্চলে এগুলা প্রচুর ফলন হয়। আর তাছাড়া আপনার এই যে লিচু আছে, লিচু তো অনেক সুস্বাদু। আর আমরা তো লিচুর জন্য বিখ্যাত। আচ্ছা, আমাদের কোনো ফলের জন্য মানে দেশি ফলের জন্য কোথাও ইনশাল্লাহ হাত বাড়াতে হয় না। অনেক জাতের ফল আছে, অনেক রকম ফল। কি ফল বলবো আপনি বলেন? কাঁঠাল বলেন, আম বলেন, জাম বলেন, লিচু বলেন, মালটা বলেন, মানে মোটামুটি সব ফলে দেশি ফলগুলো হইতেছে। আচ্ছা, শুনতে পেলাম যে এই এলাকায় নাকি কাঁঠাল হচ্ছে প্রতি পিস কাঁঠালের সময় 10 টাকা করে পাওয়া যায়। আসলে ঘটনা কি সত্য নাকি? ফ্রিতেও দিই অনেক সময়, ফ্রিতেও দিই। মানে 10 টাকা কেন, অনেক সময় আমরা ফ্রিতে দিই। অনেক মানে ফল আসে তো। এখান থেকে আপনাদের যে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা কি? আপনারা যে এই যে মালটা হয়, অন্যান্য যে লিচু হয়, যে সমস্ত ফলাদি এখানে উৎপন্ন হয়, এখান থেকে যে দেশের বিভিন্ন প্রান্তে আপনারা না, এখানে তো সারা বাংলাদেশের সাথে আমাদের যে মানে যোগাযোগ ব্যবস্থা ভালো। রেলপথ আছে, তারপর আপনার বাই রাস্তা আছে, কোনো সমস্যা হয় না। নৌকার রাস্তা আছে, আউলিয়া বাজার থেকে আবার নৌকা যাওয়া যায়। তারপর আপনার এই রেললাইনে যাওয়া যায়। এই বাই রোডে আপনার সিএনজি করে, মাইকু করে এগুলো দিয়ে যাওয়া যায়। সর্বশেষ আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এই যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্ত, অর্থাৎ আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা একটা ইন্ডিয়ান সীমান্ত, এবং এখানে কিন্তু সম্মানিত দর্শক বিন্দু, আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমরা যেখানে অবস্থান করতেছি এই বাংলাদেশ এবং ভারতের সীমান্তে, এই ভারতের সীমান্তের ভিতরে আমরা বর্তমান অবস্থান করতেছি। কিন্তু বাংলাদেশের লোকজন এসে কিন্তু এখানে খেলাধুলা করে, ইন্ডিয়ান লোকজন খুব কম আসে। তো আমরা যে বাংলাদেশি লোকজন যেখানে এসে খেলাধুলা করে, তো বাংলাদেশের লোকের কোনো সমস্যা হয় না? না, আমাদের কোনো সমস্যা হয় না এখানে চলাফেরা করতে। আমরা চলাফেরা করতেছি অনেক বছর ধরে, তো বললামই। তাছাড়া এখানে কোনো মানে দাঙ্গা হাঙ্গামা বা পুলিশ আমাদের কোনো ডিস্টার্ব করে না, বিএসএফ আমাদের ডিস্টার্ব করে না। কারণ এরা আংলাইলে বা মানে অবৈধ কোনো কিছু করলে তখন তারা তো চিনেই, ভালো মানুষ যারা আছে তাদেরকে কোনো কিছু করবে না। আর এই খেলাধুলাতে এই মাঠে আমরা খেলাধুলা করি, সমস্যা হয় না। তো ঠিক আছে মনির ভাই, জি আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকেন, আপনি ভালো থাকেন। ওকে, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একবার আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন সূর্য ডোবা ভাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরাও নামাজ কালামের দিকে অগ্রসর হব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আশিক কম্পিউটার এবং হার্ডওয়্যার ল্যাবের জন্য দোয়া করবেন।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow